সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ যাদের পাশে হিস্ট্রি রয়েছে, অর্থাৎ হিস্ট্রি জেনারেল CC4 বা G4। তোমাদের এই পেপার থেকে ইতিহাসে যে সাজেশান দেওয়া হয়েছে সেই সাজেশানে তোমাদের নৌবিদ্রোহের পরিচয় দাও, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদেরকে উত্তরটা আজকে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের পরীক্ষায় যদি আসে যে নৌবিদ্রোহের পরিচয় দাও, তাহলে নৌবিদ্রোহের পরিচয় যা, নৌবিদ্রোহের কারণ ফলাফল বললে তাই একই, কোনো আলাদা তেমন কিছুই নয়, একই উত্তর। নৌবিদ্রোহের কারণ ফলাফল লিখলেই নৌবিদ্রোহের পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। আলাদা করে কোনো কিছু লিখতে হয় না। শুধু আর একটা পয়েন্ট যদি তোমরা জুড়তে পারো খুব ভালো, যে নৌবিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল, বিস্তারিত এলাকাগুলো কী কী, বা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল নৌবিদ্রোহটা, মানে কোথায় কোথায় প্রসার ঘটেছিল নৌবিদ্রোহে, জাস্ট শুধু এই অংশটা যদি লিখতে পারো খুব ভালো। আদার্স কোনো কিছু লেখার প্রয়োজন হয় না। এছাড়া নৌবিদ্রোহের পরিচয় বললে তোমরা নৌবিদ্রোহের কারণ এবং ফলাফল এইগুলোই লিখবে, আর কোনো কিছু লেখার দরকার হয় না। তোমাদেরকে এখানে প্রথমেই নৌবিদ্রোহের কারণটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। পয়েন্ট বেশি রয়েছে, যারা পারবে তারা বেশি পয়েন্ট লিখবে, যারা পারবে না তারা পয়েন্ট কমিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তোমরা যারা পারবে তারা বেশি পয়েন্ট লিখবে, যারা পারবে না তোমরা পয়েন্ট কমিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এখানে পয়েন্ট বেশি রয়েছে, তোমরা না পারলে পয়েন্ট কমিয়ে দেবে, বা তোমরা এটাও করতে পারো পয়েন্ট একই রেখে লেখাটাকে একটু কমিয়ে দিতে পারো। এখানে তথ্যটা বেশি দেওয়া রয়েছে, তোমরা যারা পারবে না তারা পয়েন্ট একই দেখে লেখা কমাতে পারো, কিংবা পয়েন্ট তোমরা কমিয়ে দিতে পারো। তবে নৌবিদ্রোহের কারণ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে নৌবিদ্রোহের ফলাফল কিংবা গুরুত্ব এটা দেব। তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, নৌবিদ্রোহের পরিচয় দাও বা নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। তোমরা অবশ্যই উত্তরটা ভালো করে লিখে নিও, এবং তোমাদের ইতিহাস থেকে আর যে টিকাগুলো আমি আপলোড করে দিয়েছি, এবং আরও বেশ কিছু টিকার উত্তর তোমাদেরকে আমি আপলোড করে দেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা শুধুমাত্র 4 নম্বর সেমিস্টারের ইতিহাস নয়, আরও যে তোমাদের 4 নম্বর সেমিস্টারে যে LCC সেক পেপার, আরও যে পেপার রয়েছে, এসব পেপারের উত্তর অনেক আপলোড করা রয়েছে চ্যানেলে। এবং আগের সেমিস্টারেও যখন 4 নম্বর সেমিস্টারের পরীক্ষা ছিল তখন অনেক উত্তর আপলোড করে রেখেছি আমি। তোমরা সেটা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, অনেক উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে, এবং আরও নতুন কিছু উত্তর এই পরীক্ষার জন্য আপলোড করা হবে। অবশ্যই তোমরা কন্টিনিউয়াসলি ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখলে তাহলে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং উত্তরগুলো দেখার সুযোগ পাবে। এবং আগামী সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে তোমরা সাজেশান উত্তর পাবে, তাই অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো। সবাইকে নমস্কার।